আচ্ছা, আমরা লম্ব বৃত্তাকার শঙ্কুর অঙ্ক করছিলাম। 8 পর্যন্ত হয়েছিল, আজকে 9টা। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। আর লোহার পাতটার যে বেধ মানে থিকনেস যেটা, সেইটাকে হিসাবের মধ্যে ধরা হবে না। আচ্ছা, তাহলে বয়াটা তৈরি করতে কতটা লোহার পাত লেগেছে? 75.3, তাহলে এখানে 3 বর্গমিটার। আচ্ছা, এখানে আমাদের বুঝতে হবে, তার মানে ওই লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির বয়াটার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এইটা 75.3 বর্গমিটার। তাহলে আমরা জানি, আচ্ছা এটা 9 অঙ্কটা, তো 9 অঙ্কটা করছি। হ্যাঁ, 9 অঙ্কটায় আমরা জানি লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? সমগ্র তলের ক্ষেত্রফল, আচ্ছা লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হ্যাঁ, ক্ষেত্রফল সমান কি হয়? শঙ্কুর দুটো তল, একটা বক্রতল একটা সমতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয়? পাই আর এল। তাহলে পাই আর এল প্লাস সমতল যেটা, সেটা বৃত্তাকার হয়, তাহলে তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু সমগ্র তলের ক্ষেত্রফল এটা। যখনই আমরা সূত্র লিখব তখনই বলেছি কোনটা কি সেটা লিখে দেব। যেখানে আর ইজ ইকুয়াল টু বৃত্তাকার অংশের ব্যাসার্ধ, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ, আর এল সমান হলো এল সমান তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা। ঠিক আছে, তির্যক উচ্চতা। তাহলে অতএব এখানে বলেছে যে কতটা লোহার পাত লাগছে 75.3। তাহলে আমরা বলতে পারি অতএব এখানে এল ইজ ইকুয়াল টু হচ্ছে 5 মিটার বলেছে, তির্যক উচ্চতা 5 মিটার, এল সমান এল ইজ ইকুয়াল টু 5 মিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর অতএব পাই আর এল আচ্ছা এইটা হলো তোমার, এইটা পাই আর এল ইন্টু এইটা তো প্লাস পাই আর স্কোয়ার। ওইখান থেকে যদি পাই আর কমন নিই তাহলে এল প্লাস আর, এইটা সমান হচ্ছে গিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল, এইটা সমান হলো 75.3। হ্যাঁ, সমান এত বর্গমিটার। তাহলে এইটা সমান হলো, তাহলে অতএব আর ইন্টু এল মানে এখানে 5 প্লাস আর সমান হলো গিয়ে, এটা হলো 5 5 5 7 35, 36 7 38, 8 হাতে 3, 7 7 49, 50 51 52, এত 7 বাই পাইটা নিচে যাবে, পাইটা নিচে মানে 22-এর 7, সেটা উল্টে যাবে, ইন্টু 7-এর 22 হবে। বুঝতে পেরেছি? এই যে পাইটা মানে এই যে পাই আর ইন্টু এল প্লাস আর, তাহলে আর ইন্টু এল প্লাস সমান এইটা বাই পাই। তাহলে এটা হলো, তাহলে এটা কত হবে? 7 7 কেটে যাবে, এটা 22 দিয়ে কাটলে 22 দুগুণে 44, আর 8 থাকে, এটা 24। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 24। তাহলে এটা কি হবে? আর স্কোয়ার প্লাস 5 আর মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। এইটাকে আমাকে সমাধান করে আর এর মান বার করতে হবে। আরটা কি? ব্যাসার্ধ, তাহলে এটা করলে ব্যাসার্ধ পাবো। এটা কি হবে? 5 আর মানে
কত হবে 8 3 24, 8 আর 3, হ্যাঁ, তাহলে r স্কোয়ার প্লাস 8r প্লাস 3r মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, और r কমন নিলাম, r প্লাস 8 প্লাস 3 কমন নিলাম, সরি এখানটা 3 হবে, মাইনাস হবে, মাইনাস 3 কমন নিলাম, 8r মাইনাস 3r, তবে তো 5r হবে, তাহলে 3 কমন নিলাম, r প্লাস 8 इज इक्वल टू 0, और r प्लस 8 कमन নিলাম, r প্লাস 8 কমন, বুঝতে পেরেছি এগুলো তো আগে করেছি আমরা দ্বিঘাত সমীকরণ, r মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে এবারে কি হয় r প্লাস 8 সমান 0, অতএব r ইজ ইকুয়াল টু মাইনাস 8, তাহলে মাইনাস 8 গ্রহণযোগ্য নয়, হ্যাঁ, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, দৈর্ঘ্য যেহেতু, হ্যাঁ, দৈর্ঘ্যের 8টা তো দৈর্ঘ্যের ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাহলে এইটা হলো না, অথবা এখানে অথবা r মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, और r ইজ ইকুয়াল টু 3 মিটার, আর মানে ব্যাসার্ধ হলো 3 মিটার হলো, তাহলে এবারে আমার ব্যাসার্ধ বেরোলো, আমাকে বলেছে উচ্চতা কত আর ওটাতে কতটা বায়ু ধরে, আমরা তো জানি, তাহলে এখান থেকে উচ্চতাটা আমরা কেমন করে বের করি, এই যে এইচকে এইচ ইজ ইকুয়াল টু এইটা আর, এইটা এল, আর এইটা এইচ, হ্যাঁ, এইটা এইচ, তাহলে উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু, অতএব উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তার মানে এল মানে 5, রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা যেহেতু ছোট বলে সহজে হয়ে যাচ্ছে, কিন্তু আমি সাধারণত এটা করি 5 প্লাস 3 5 মাইনাস 3, তার 5 5 25 মাইনাস 9, তার মানে রুট ওভার 16 ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু 4 মিটার, তাহলে উচ্চতা হলো 4 মিটার, ঠিক আছে, তাহলে উচ্চতা এখানে বলেছে, তাহলে বয়াটির উচ্চতা, অতএব বয়াটির উচ্চতা 4 মিটার হলো, 4 মিটার, আর বয়াটির উচ্চতা 4 মিটার, আর বলেছে বয়াটিতে কত বায়ু আছে, মানে বয়াটার আয়তন বের করতে হবে, হ্যাঁ, বায়ু থাকবে কতটা, ওর যেটা আয়তন সেটা, তাহলে বয়াটির আয়তন বা বয়াটিতে বায়ু আছে, এটা বায়ু আছে মানেই ওর আয়তন বের করতে হবে, বায়ু আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর মানে 3 স্কোয়ার ইন্টু এইচ মানে 4, এত ঘনমিটার, এটা যেহেতু আয়তন তাহলে ঘন হবে, এই যে মিটারের স্কোয়ার গুণিত মিটার, তাহলে ঘনমিটার, তাহলে এখানে একটা 3 কাটলো, একের 3 গুণিত পাই মানে 22/7 গুণিত 3 গুণিত 4, এত ঘনমিটার, তাহলে সমান হচ্ছে একটা 3 কাটলো, 4 3 12, 12 দিয়ে 22, 12 দুগুণে 24, 4 হাতে 2, 12 দুগুণে 24, 25 26, এতর 7 ঘনমিটার, তার মানে হলো ঘনমিটার, তার মানে হলো 7 3 21, 22 23 24 25 26 54, 7 7 49, 7 7 49, 50 51 52 53 54, 37 পূর্ণ 5/7 ঘনমিটার,
তাহলে বয়াটিতে বায়ু আছে এত ঘনমিটার, ঠিক আছে। দুটো হলো, একটা হলো উচ্চতা হলো 4 মিটার, বায়ু আছে 37.5 ঘনমিটার। আর বলেছে ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে। চারপাশ রং করতে মানে সেই সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল তো দেওয়াই আছে, তাহলে অতএব চারপাশ রং করতে আচ্ছা বয়াটির চারপাশ রং করতে খরচ পড়বে, বয়াটির চারপাশ মানে সমগ্রতলের ক্ষেত্রফল এত বর্গমিটার, 1 বর্গমিটারে খরচ হয় এত, তাহলে এত বর্গমিটারে খরচ হবে কত, গুণ হবে। বয়াটির চারপাশ রং করতে খরচ হয়, চারপাশ রং করতে খরচ হবে হ্যাঁ কত হবে, এই যে 75/3 75/3 মানে আমরা কত ভেঙেছি, 528 রং করতে খরচ হবে 528 গুণিত এই যে 2.80 এত টাকা, ঠিক আছে। তাহলে এইটা 4 7 28, এটা কাটি, দশমিক বসলো, 4 7 28, 4.40 মানে এটা এতর 100 তো, তাহলে 400.4, তাহলে সমান এটা কত টাকা হবে, 4 দিয়ে এবার এটাকে গুণ করি, 4 8 32, 2 হাতে 3, 4 8 32, 2 হাতে 3, 4 দুগুণে 8, 9 10 11, 1 হাতে 1, 5 4 20 আর 1 21, হ্যাঁ একটার পর দশমিক মানে এটা এত, এখানে শূন্য, এটা 280 100 ছিল, এটা 100, 7 দিয়ে 4 0 0 কাটলো 0.4, তাহলে এত টাকা, হ্যাঁ 211.20 টাকা। বয়াটির চারপাশ রং করতে খরচ হবে এত টাকা, বুঝতে পেরেছি। তাহলে এই অঙ্কটাই থাকলো, একটা করেই হবে, কারণ ভিডিও বড় হয়ে গেলে পোস্ট করা খুব অসুবিধাই হয়, ঠিক আছে। এই পর্যন্ত থাকলো।